আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পমফ্রেট ফিশ কারি। খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে আর কম তেল মশলা দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে মাছগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। প্রথম দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে মাছগুলোকে উল্টে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে, না হলে মাছগুলো লেগে যেতে পারে। তাই দেখেই নাও, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টো পিঠে পাল্টে নিলাম, দিয়ে দুটো পিঠ ভালো করে ফ্রাই করে নেব। মাছ ভাজা রেডি। আবার নেক্সট মাছগুলো ভেজে নিলাম। আর নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরানো বন্ধুরা তো পাশে আছোই। মাছ ভাজা কমপ্লিট। এবারে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো। ওই শুধু চালিয়ে কমেন্ট করো না, আর ভালো না লাগলে ভিডিওটা দেখো না। বাট যদি দেখো তাহলে পুরোটা দেখার চেষ্টা করো। আর আমি তো খেয়েছি, অবশ্যই রিভিউ তো দেবই। শুধু রান্না করি না, রান্নার সাথে সাথে রিভিউটাও দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাক, তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। লাল টমেটো, সবুজ টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর অল্প কোয়ান্টিটিতে রসুন। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। দেখেই নাও, এখানে পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, আর ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর পেস্টটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর সাথে সাথেই আমি কিছুই মশলা দেবো না, শুধুমাত্র দেবো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই তিনটে মশলা দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে কষাবো, আর কোনো কিন্তু কাজ নেই। তুমি কোনো রান্নাতে যতটা বেশি কষাতে পারবে, ঠিক ততটাই কিন্তু টেস্ট হয়। এরপরে আমি ওই পেস্ট করা যে বাটিটা ছিল, সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবারে আবার ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা চিনি দেবো, শুধুমাত্র ব্যালেন্সের জন্য। আর কিছু মশলা দেবো না। এবারে ধনিয়া পাতা কুচোটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচো দেওয়ার পরে ভালো করে রান্না করে নেবো। আর আমি এর মধ্যে একটু টক দই দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আর টক দইটা তোমরা কষানোর পরে টক দইটা দিয়ে নেবে। তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট আর লাইক অবশ্যই করো। দেখেই নাও, কষানো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আর জল টকবক করে যখন ফুটে আসবে ঝোলটা, তখন আমি মাছগুলো দেব। দেখেই নাও, তো ফুটিয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর কিছুই কাজ নেই, কিছুটা সময় খালি মাছগুলোকে ফুটতে দেবো। আর আমি একটু পরের মনে হয়েছিল যে লবণটা কম, আমি একটু লবণ অ্যাড করেছিলাম, আর সামান্য একটু গরম মশলা অ্যাড করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নর্মালভাবে কম তেল মশলা দিয়ে বানানো হয়েছে, তোমরা ট্রাই করবে। আমি ভাত দিয়ে খেয়েছিলাম, জাস্ট ওয়াও লেগেছিল, ওয়াও। আর সবাই কিন্তু কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও,
তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রান্না আমার কমপ্লিট। আর কালারটা কেমন এসেছে একটু বলো। আমার তো হেভি লেগেছে, আর কালারটা জাস্ট ওয়াও এসেছে, ওয়াও। এবারে সার্ভ করে দেখাচ্ছি আর টেস্ট করেও দেখাবো যে কেমন খেতে হয়েছিল। দেখে নাও, আমি সার্ভ করে নিয়েছি আর ভাত দিয়ে একটু মেখে নিলাম। গ্রেভিটা একদম কিন্তু মাখো মাখো হয়েছিল গ্রেভিটা। আর তার সাথে তো লঙ্কাটা একটু চটকে নিলাম, একদম জমে ক্ষীর। লঙ্কা চটকে কারি দিয়ে সামান্য একটুখানি মাছ নিলাম, দিয়ে সব একসাথে একদম স্বর্গ, যাকে বলে স্বর্গ। তোমরা এরকমভাবে ট্রাই করবে। তার সাথে আমি গোল গোল করে আলু ভেজেছিলাম। তাতেই আমার লাঞ্চ ডিনার কমপ্লিট হয়ে গেছে। চলো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। আর সকল বন্ধুকে ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর ভিডিওটাকে পুরো দেখো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি থেকে দেখো। টাটা।